আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা অ্যাক্টিভের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা ফার্স্ট অফ অল আমরা কেস থিওরি এর দুইটা মেথড সম্পর্কে আলোচনা করছি, রাইট? তো আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় এই প্রসেসটাও দেখেছি। আবার ফির অক্টালি থেকে, হ্যাঁ, ভাইস ভার্সা প্রসেস, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটাও দেখেছি, রাইট? ওকে, ফাইন। আমি একটি ল্যাপটপটা চার্জে দিয়ে লই। ওকে, দেখো তাহলে আজকে আমরা আলোচনা করব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, হ্যাঁ? বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে আমরা চলে যাব সেটা আমরা দেখব। তো এই প্রসেসটা একটু মনে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের বাইনারি, এই প্রসেসটা করার আগে আমাদের যে সমতুল্য বাইনারি আছে ওই বাইনারি সংখ্যাকে জাস্ট আমরা আমরা কি জানি, হেক্সাডেসিমালের বাইট আবার ফির 4। তো দ্যাটস হয়, যেহেতু বাইট আমাদের 4, দ্যাটস হয় আমাদের যে হেক্সাডেসিমাল এর যে বাইনারি, সরি, আমাদের বাইনারি সংখ্যার যে বাইনারি আছে এটাকে আমরা চার চার বাইট করে একটা করে পেয়ার করব, করে আমাদের এর সমতুল্য ডেসিমেল নাম্বারটা কত হবে এটা আমরা লিখলেই আমাদের প্রসেসটা কমপ্লিট। তো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি, এটা আমাদের দুই ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ? যদি আমাদের দশমিক থাকে সেক্ষেত্রে এইভাবে করব, আর যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে এইভাবে করব। আই থিঙ্ক এই প্রসেসটা আমরা বুঝতে পারছি। ওকে, তো আমরা একটা উদাহরণ চুজ করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। তো এটা একটা র্যান্ডম একটা ভ্যালু চুজ করলাম। তো এটা আমাদের দশমিক। তো এটা কি কিভাবে আমাদের হেক্সাডেসিমেলে অর্থাৎ 16 বেজে কিভাবে রূপান্তর করবো সেটা আমরা দেখবো, রাইট? ওকে, ফাইন। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, এই যে যে বাইনারি সংখ্যাটা আছে এটা আবার রিপিট করে লিখবো, হ্যাঁ? 1 0 0 1 1 0 1, তারপর 0 1 1 1 0। তো আই থিঙ্ক আমি যদি ভুল না করি তাহলে এটাই, হ্যাঁ? আহ, হ্যাঁ, অলরাইট, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখতে হবে, আমরা এই সংখ্যাটা লিখলাম, তারপর আমাদের কি করবো হবে, এখন যে আমাদের এই যে এই বাইনারি সংখ্যাটা আছে এটা 4 বাইট করে, হ্যাঁ? যেহেতু হেক্সাডেসিমালে আমাদের 4 বাইট, তো 4 বাইট করে আমাদের একটা করে পেয়ার পেয়ার করতে হবে, হ্যাঁ? তাহলে এই পর্যন্ত, এই 4 বাইট পর্যন্ত একটা একটা পেয়ার করলাম, এখান থেকে 4 বাইট পর্যন্ত একটা পেয়ার করলাম, এখান থেকে 4 বাইট পর্যন্ত একটা পেয়ার করলাম, হ্যাঁ? তারপর আমাদের 1 কিন্তু আমাদের একা থাকতেছে, তো এটাকে পেয়ার করার জন্য আমাদের আর আমরা তিনটা জিরো নিয়ে একটা পেয়ার তৈরি করলাম, রাইট? ওকে, তো আমাদের সবগুলো প্রসেস কমপ্লিট, হ্যাঁ? তাহলে এখন আমরা এর সমতুল্য ডেসিমাল নাম্বারটা কত সেটা আমরা জাস্ট এখানে বসাই। তো এর সমতুল্য ডেসিমাল কত, এটা তো 1। তারপর এর সমতুল্য ডেসিমাল কত, এটা 1। এর সমতুল্য ডেসিমাল কত হবে, এটা 0, সরি, 1 2 4 8, দ্যাট মিনস কত হবে, 8 এর ঘরে বসছে আর 2 এর ঘরে বসছে, দ্যাট মিনস 8 আর 2 আমাদের কত হবে, 10 হবে। 10 মানে কি, আবার আমরা জানি 10 মানে এ, হ্যাঁ? 10 মানে আমরা কি জানি, এ। আবার এইটা দেখো, এটা হলে তাহলে কত হবে, আহ, এটা হলো 0, এটা 2, 2 4, এটা হলো 8, তাহলে 4 আর 8 হলো 12, 12 আর 2 হলো 14, তাহলে 14 মানে কি বোঝায়, ই বোঝায়, হ্যাঁ? হেক্সাডেসিমালে ই বোঝায়। আচ্ছা, তো আই থিঙ্ক এই প্রসেসটা আমরা বুঝতে পারছি। তো আমাদের এর সমতুল্য তাহলে আমাদের হেক্সাডেসিমাল কত হবে বাইনারির, 1 1 এ ই। তাহলে এটা দেখো আমাদের একটা বাইনারি সংখ্যা ছিল, এটাকে আমরা 16 বেজ অর্থাৎ হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারলাম। তো আই থিঙ্ক এই প্রসেসটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ? তো আমরা নেক্সট ভিডিওতে এর যে ভাইস ভার্সা প্রসেসটা আছে সেটা দেখিয়ে দিব, হ্যাঁ? তো এটা ভিডিওটা একটু শেষ হওয়ার আগে আমি একটু তোমাদের হোমওয়ার্ক দেই একটা। তো এই হোমওয়ার্কটা অবশ্যই করে কমেন্ট বক্সে পিক তুলে দিবা, রাইট? তো আমি একটা সংখ্যা দেই, এটা পূর্ণ সংখ্যা। একটু বড় সংখ্যা দিলাম।
তো এইটার আমাদের একটা বাইনারি আছে, এই বাইনারিটা আমাদের সমতুল্য হেক্সাডেসিমাল কত হবে, সমতুল্য আমাদের হেক্সাডেসিমাল কত হবে, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবো। হ্যাঁ, তো এই সেম প্রসেস, জাস্ট সার্ভেট করে পেয়ার করে কত এর সমতুল্য ডেসিমাল কত হবে এটা জাস্ট একটু লিখে দিলেই কমপ্লিট। তো আই থিঙ্ক এই প্রসেসটা আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট প্রসেসে আমরা 3 নম্বর, হ্যাঁ, অর্থাৎ কেস 3 এর 3 নম্বর প্রসেসটা দেখাই দেবো। এটা আমরা কেস 3 এর 3 নম্বর, হ্যাঁ, কেস 3 এর 3 নম্বর প্রসেস আলোচনা করছি। আমি নেক্সট ভিডিওতে 4 নম্বর ভাইস ভার্সা অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করতে হয় সেটা আমি দেখাই দিব। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্ত। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।